বন্ধু, আমরা দেখবেন প্রত্যেকটা ঘরে বিজেপি আসবে। তার কারণ কি? বিজেপি আসা মানে কি হবে এটা প্রত্যেকের মনে জানতে পারেন। বিশেষ করে সোনারপুরের শিক্ষিত সমাজ, সোনারপুরের মানুষ, চাকরিজীবী মানুষ। আজকের আমি এই 2011 সাল থেকে শুরু করে 20-21 সাল পড়েছে। 21 সালের মধ্যে এই দীর্ঘ 10 বছরে বিশেষ করে বেকার শিক্ষিত যুব সম্প্রদায়ের মেরুদণ্ডকে শেষ করে দিয়ে গেছে এই তৃণমূল সরকার। তৃণমূল সরকার শেষ করেছে শিল্পকে, তৃণমূল সরকার খতম করে দিয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থাকে। সত্যি কথা, বিচার বিবেচনা করে দেখুন আজকের শিক্ষার মান কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকের স্বাস্থ্যের মান কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে, বাংলার মানুষ, সোনারপুরের মানুষ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উপরে ভরসা রাখছে না। তাই তারা আজকের ব্যাঙ্গালোর যাচ্ছে, তাই তারা আজকে সিএমসিতে যাচ্ছে, তাই তারা আজকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে, মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য তারা যাচ্ছে। তো আমাদের প্রশ্ন, ও দিদিমণি, আপনি তো বলেছিলেন যে আমরা স্বাস্থ্য দেব, আমরা শিক্ষা দেব, আমরা শিল্প দেব। তো আজকের কি শিল্প হয়েছে? শিল্প হয়েছে চপ শিল্প হয়েছে। শিল্প কি শিল্প হয়েছে? সন্ত্রাস শিল্প হয়েছে। শিল্প কি শিল্প হয়েছে? কাঠমানির শিল্প হয়েছে। শিল্প হয়েছে কি শিল্প হয়েছে? ধর্ষণ শিল্প হয়েছে। শিল্প হয়েছে কি শিল্প হয়েছে? না আমফানের টাকা চুরি করার শিল্প হয়েছে। আজকের চারিদিকে শুধু শিল্প বলতে আমরা কি জানছি? শিল্প বলতে শুধু বড় বড় হোর্ডিং লাগিয়ে বলছে বিজনেস ফর বেঙ্গল, বিজনেস ফর বেঙ্গল। এই কথাটা লেখে সারা বাংলার অলিতে গলিতে কয়েকশো কোটি টাকার তারা ব্যানার টাঙিয়েছে। আমি বলতে চাই, এই বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষকে যদি ওই পরিমাণ টাকা দিতেন তাহলে আজকে কোনো মানুষ কিন্তু অভুক্ত থাকতো না। দিদিমণি, তৃণমূল কংগ্রেস সরকারটা কদিন এসেছিল, তারা ব্যবসা করতে ব্যবসা করেছে, আর আজকে তারা সেই ব্যবসা করে পুঁজিপতি যদি কেউ হয়ে থাকে, তাই আজকে ওই ব্যানার্জি পরিবার পুঁজিপতি হয়েছে। পুঁজিপতি যদি কেউ হয়ে থাকে তার ভাইপো পুঁজিপতি হয়েছে। কিন্তু বাংলার মানুষ দিন দরিদ্র মানুষ ছিল, আজও দিন দরিদ্র আছে। আমাদের প্রশ্ন, আপনি বিভিন্ন ভাবে বলছেন যে 10 বছরের 9 বছর কেটে গেছে, বাংলার মানুষের কথা মনে পড়েনি আপনার। কিন্তু হঠাৎ করে আজকে আপনি কি করছেন? স্বাস্থ্য সাথীর নাম করে জমের দুয়ারে সরকারকে পাঠিয়েছেন। তো আমরা বলতে চাই, ও পিসিমণি, আপনি হঠাৎ কি এমন হলো যে জমের দুয়ারে আপনি আজকে সরকারকে পাঠাচ্ছেন? তো এই স্বাস্থ্য সাথীকে নিয়ে আর 3 মাস পর আপনার সরকার তো থাকবে না। তো এই স্বাস্থ্য সাথীর 5 লক্ষ টাকা করে দেবেন বলে যে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতির ফলশ্রুতি কি হবে তার উত্তর আপনার কাছে নেই। তার কারণ কি জানেন? তার কারণ বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা যখন কিছুদিন আগে বলেছিল যে বিভিন্ন ভাবে বক্তব্য রেখেছিল নর্থ বেঙ্গলে, সেই সময় এই মমতা ব্যানার্জি নর্থ বেঙ্গলে দাঁড়িয়ে বলেছিল বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আর প্রতিশ্রুতি মানে ঢপ। তা আমি বলতে চাই, যদি প্রতিশ্রুতি মানে ঢপ হয়, আপনি আজকে দাঁড়িয়ে যে প্রতিশ্রুতি লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছেন, জমের দুয়ারে দাঁড়িয়ে যেভাবে স্বাস্থ্য সাথীর নাম করে ফর্ম ফিল আপ করাচ্ছেন, সেই ফর্ম ফিল আপে স্বাস্থ্যের যে 5 লক্ষ টাকা বিমা কে এবং কোন সরকার দেবে? এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আসলে এটা একটা ভাওতাবাজি। আসলে খারাপ এই 10 বছরে সারা জীবনই মমতা ব্যানার্জি ভাওতাবাজি এবং নিজের স্বার্থ চরিতার্থ করে গেছে। তাই আজকে বাংলার মানুষ, সর্বোপরি সোনারপুরের মানুষ জানতে পেরেছে। তাই আমি হলফ করে বলতে পারি, সোনারপুর দক্ষিণ বিধানসভায় অন্য কোনো ক্যান্ডিডেট দিতে হবে না। ওপেন চ্যালেঞ্জ করছি, মমতা দিদি, আপনার যদি হিম্মত থাকে আপনি এসে দক্ষিণ 24 পরগনার বিধানসভায়, এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় দাঁড়ান। জীবনবাবু তো দূরের কথা, আপনি দাঁড়ালেও আপনার এই কৃতকর্মের জন্য সোনারপুরের মানুষ আপনাকে একটিও ভোট দেবে না। তার কারণ কি জানেন? তার কারণ সর্বোপরি বাংলার মানুষ বুঝতে পেরেছে, সব থেকে কাটমানি এবং চিটিংবাজের সরকার যদি কেউ থাকে তা হচ্ছে ওই সততার নামধারী, সততার ধ্বজাধারী এই মমতা ব্যানার্জি। সর্বোপরি এই মমতা ব্যানার্জিকে মানুষ বলছে বাংলার গর্ব নয়, বাংলার হচ্ছে লজ্জা হচ্ছে এই মমতা ব্যানার্জি। আরে বাংলার গর্ব মমতা কবে থেকে হলো? তাহলে নতুন ভাবে আমার ইতিহাস লেখা শুরু হয়েছে। আসলে একটা নাটকীয় পরিবেশ। মমতা ব্যানার্জি যেদিন থেকে ক্ষমতায় এসেছেন, উনি ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন, উনি বাংলার নাম পরিবর্তন করতে চেয়েছিলেন। আমরা বলতে চাই, এই বাংলা কি আপনার তৈরি বাংলা? না, এই বাংলা যদি তৈরি
আপনার বাবারও নয়, এই বাংলা সারাবসাদের বাংলা। তাই ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর শিরায় শিরায় যত রক্ত আছে, রক্তবিন্দু দিয়ে আমরা বাংলাকে রক্ষা করব। আপনি ইমাম ভাতা দিচ্ছেন তাই না? ইমাম ভাতা দেবেন তো, কারণ ইমাম যদি থাকে তৃণমূল কংগ্রেস থাকবে। কিন্তু মনে রাখবেন, সনাতন ধর্ম ভারতবর্ষের শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্মের আমরা যারা রয়েছি, আমরা যারা ভারত মাতা কি জয় বলে, আমরা যারা জয় শ্রীরাম বলে, আমাদের রক্তের কোনায় কোনায় পশ্চিমবঙ্গের বিন্দু বিন্দু করে সিন্ধু করার ক্ষমতা আমাদের রয়েছে। তাই আপনারা কান খুলে শুনে রাখুন, যদি কোনো তৃণমূলের বন্ধুরা থাকেন শুনে রাখুন, পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছেন আমাদের বিজেপির সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই ভারতীয় জনতা পার্টি যতদিন আছে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা আপনাদের করতে দেব না। আর এই শুনে রাখুন, বিশেষ করে আপনারা যেটা ইমামদের ভাতা দিয়ে, আপনারা যেটা মুসলিম সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে বিজেপিকে সাম্প্রদায়িক বলার চেষ্টা করছেন, আমরা সেটা হতে দেব না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা পঞ্চতন্ত্রে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের, আমরা বিশ্বাস করি একাত্ম মানব দর্শনের। তাই শুনে রাখুন, আমরা বলতে চাই, যারা ভাবছেন বিজেপি এলে আবার সেই একই রকম গোলাগুলি হবে, না বন্ধু না। ভারতীয় জনতা পার্টি অনুশাসনের কথা বলে, ভারতীয় জনতা পার্টি ভারত মায়ের কথা বলে। তাই ভারতীয় জনতা পার্টি আছে মানে আপনারা নিশ্চিন্ত থাকবেন। আমরা একদিকে দুর্গা পূজা করব, একদিকে সরস্বতী পূজা করব, একদিকে মন্দিরে পূজা হবে, একদিকে মসজিদে নামাজ পড়বে। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি। তাই আমরা ডাক দিয়েছি, একটা একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্রকে আমরা খতম করতে চেয়েছি। 2014 সাল মোদীজি শাসন করার জন্য, মোদীজি যখন সংসদে প্রবেশ করেছিলেন, উনি বলেছিলেন যে আমরা 130 কোটি মানুষের সেবক মাত্র। তাই তিনি সেই দিন থেকে দাঁড়িয়ে আজকের যে যে পদক্ষেপগুলো নিয়েছিল, সেই পদক্ষেপগুলো আপনাদের স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই আমি। এই বন্ধুগণ, আজকের ভাবুন, এই যে মুসলিমদের 3 তালাক প্রথা, যদি কোনো বাপের বেটা থাকে, তা মোদীজি ছিলেন বলেই 3 তালাক প্রথা রোধ হয়েছে। তাই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়েছে। মোদীজি ছিলেন বলেই আজকের আমরা লাদাখ দেখেছি, কাশ্মীর দেখেছি। কাশ্মীরের 370 ধারা, 70 বছরের ইতিহাসে কেউ এই হিম্মত দেখায়নি। সবাই ভোট ব্যাংকের রাজনীতি করে গেছে, আর মোদীজি ভোট ব্যাংকে বিশ্বাস করে না, মানুষের সেবা হয়ে কাজ করেন। তাই আজকে 370 ধারা এবং 35-এর তুলে দিয়ে ভারতবর্ষের সেবক হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তাই আপনাদের মনে রাখতে হবে, মোদীজি আছেন বলেই নামুনকিন আছেই, মোদীজি আছে বলেই ডিমনিটাইজেশন। ভাবতে পারছেন, ডিমনিটাইজেশন 70-73 বছরের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী এই ক্যান্সারকে রোধ করে থেকে মোদীজি। আজকে চলে যান চীনে, চলে যান পাকিস্তান, চলে যান বাংলাদেশের বর্ডারে, যেখানে দেখবেন এই নকল 500 টাকা এবং 1000 টাকার নোটের বিনিময়ে ইট এবং এই বড় বড় খোয়া মাত্র আমাদের জওয়ানদের, ভারতীয় সেনাদের প্রতি। আজকের মোদীজি কি করলেন? সমস্ত কেলেঙ্কারি এবং ক্যান্সারকে বন্ধ করার জন্য ডিমনিটাইজেশন করলেন, যার পরবর্তী আজকে আমরা কি দেখেছি, আমাদের বাড়িতে গ্যাসের কানেকশন পেতে গিয়ে আজকের বুক করছেন 20 দিন 30 দিন সময় লাগছিল। আজকে আপনি যদি আজকের গ্যাস বুক করেন, কাল বাদে পরশু আপনার বাড়ি এসে কোরআন আসছে কারা? গ্যাস ডেলিভারি বয়রা। তার কারণ কি? এই আধার লিঙ্ক যে হয়েছে, আধার লিঙ্ক হওয়ার পরিবর্তে অনেকের বাড়িতে কানেকশন ছিল, 3-4টে করে গ্যাসের কানেকশন ছিল, সেটা বন্ধ হয়েছে। এটা মোদীজি আছে বলেই সম্ভব। মোদী অনেক তৃণমূল নেতারা কোথায় কোথায় বলতে শোনা যায় যে দিদি এই করছে সেই করছে। আরে যদি হিম্মত থাকে বলুন, দিদি একটা কোনো প্রোগ্রাম করেছে মানুষের স্বার্থে? ভারতবর্ষ ছেড়েন, সারা ভারত তৃণমূল কংগ্রেস লেখা থাকে তো সারা ভারতের কথা গুলি মারুন। বাংলার মানুষের স্বার্থে একটা যদি তৃণমূল কংগ্রেস কোনো কাজ করে থাকে এবং সেটা বাস্তবায়িত হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি, বিজেপি করা ছেড়ে দেবো আমি। তার কারণ কি জানেন? এই তৃণমূল কংগ্রেস কোনদিন
স্বার্থে, পরিবারের স্বার্থে। যদি বলেন স্বাস্থ্য সাথী, আরে আমরা তো আয়ুষ্মান ভারত প্রথমেই ঘোষণা করেছিলাম। যদি তুমি বাংলার জন্য কাজ করতে, তাহলে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গের মানুষকে তুমি প্রবেশ করিয়ে পশ্চিমবঙ্গের জনমানুষের সেবা করতে, এবং তারা 5 লক্ষ টাকা করে পেত। কোথায় কোথায় শুনতে পাওয়া যায়, দিদিমণি যখন বক্তব্য দেন স্টেজের মাথা যান, আর একটাই কথা বলেন, বিজেপি ভোটের আগে বলেছিল 15 লক্ষ টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে দেবে। আমি বলতে চাই 15 লক্ষ টাকা কেন, 20 লক্ষ টাকা করে দেওয়ার জন্য মোদীজি তৈরি এবং দিয়েওছেন। কিভাবে জানেন আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা দিচ্ছে। আজকে ভাবুন, যে প্রকল্পগুলো একের পর এক করছে, একদম বাস্তব কথা শুনে রাখুন। 2010 সাল 11 সাল থেকে শুরু করে 20 সাল পর্যন্ত এসএসসি বন্ধ, প্রাইমারি বন্ধ, পিএসসি বন্ধ, ডব্লিউবিসিএস বন্ধ, রেল বন্ধ, সমস্ত কিছু নিয়োগ বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার কারণ কি? মমতা ব্যানার্জির সরকার শুধু কাটমানি আর কাটমানি খেয়েছে। আজকে চারিদিকে দেখুন, চোখ বন্ধ করে ভাবুন, সারা বাংলার অলিতে গলিতে শুধু সন্ত্রাস চলছে, আর তার সঙ্গে চলছে মাৎস্যের ন্যায় শাসন ব্যবস্থা। চলে যান আপনি 500 শিক্ষকদের দিকে তাকান। 500 শিক্ষকরা আজকের 19 দিন বসেছে। এত নির্দয় নিরজ্জ সরকার যে একদিনও তাদের পাশে দাঁড়ায়নি। যে শিক্ষকরা জাতির এবং সমাজের মেরুদণ্ড, তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আজকের এনএইচএম, যারা স্বাস্থ্য দপ্তর, উপস্বাস্থ্য কেন্দ্রগুলো যেগুলো রয়েছে, সেখানে তাদের আজকে আংশিক ভাবে রেখে দিয়েছে, তাদের চাকরি পার্মানেন্ট করছে না। তারা আজকের আন্দোলনে বসছে। আজকে চলে যান ডাক্তারদের ক্ষেত্রে, ডাক্তাররা আন্দোলন করছে। সমস্ত জায়গায় আন্দোলন হচ্ছে, সমস্ত জায়গায় বিশৃঙ্খল হচ্ছে। আমি ছেড়ে দিলাম দূরের কথা, সোনারপুরের সবজি বিক্রেতা যারা বসে আছে, আপনি যান জিজ্ঞাসা করুন, প্রত্যেককে দিনের শেষে কাটমানি দিতে হয় এই তৃণমূলের দাদাদের। তাই তাদের আমরা ধিক্কার জানাচ্ছি। লজ্জা করে না? গরিব মানুষ তারা বিক্রি করে খাচ্ছে। কেউ 500 টাকা 300 টাকা রোজগার করে, তাদের কাছে 50 টাকা 100 টাকা করে আপনারা হাত পাচ্ছেন। আজকে যারা টোটো চালায় তাদের কাছে কাটমানি খাচ্ছেন। যারা সবজি বিক্রি করছে, যারা ছোট ছোট মাছ নিয়ে বসছে, তাদের কাছে আপনারা টাকা নিয়ে আপনাদের সংসার চালাচ্ছেন, আপনাদের দল চালাচ্ছেন। তাই এর বিরুদ্ধে করে বিজেপি। তাই আগামী দিন স্বচ্ছ এবং সত্যিকারের ভারত গড়তে আসুন আমরা সবাই মিলে ওই মোদিজির একটাই স্লোগান, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এই মন্ত্রকে সামনে রেখে সবাই মিলে আমরা 2021 সালে একটা সুন্দর মনোরম পরিবেশ গড়ে তুলি এবং গণতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বাংলার সাম্য, গণতন্ত্র এবং স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য, আর বিশেষ করে যুব সম্প্রদায়কে